নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একাদশ শ্রেণীর 2025 থেকে 26 শিক্ষাবর্ষের এডুকেশন বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তার আগে এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একাদশ শ্রেণীর পুরনো সিলেবাস পরিবর্তিত হয়ে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস চালু হয়েছে। তো তোমাদের একাদশ শ্রেণীর মোট দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, যার মধ্যে প্রথম সেমিস্টার থেকে তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং দ্বিতীয় সেমিস্টার থেকেও 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। আজকে মূলত প্রথম সেমিস্টার থেকে যেসব বিষয় তোমাদেরকে পড়তে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি। সেমিস্টার ওয়ান হবে কত না 50 নম্বরের পরীক্ষা। এই 50 নম্বরের পরীক্ষার মধ্যে 40 নম্বর থাকবে থিওরি বা লিখিত পরীক্ষা এবং 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা বিদ্যালয়ের মধ্যে হবে। সেমিস্টার ওয়ানের মধ্যে গ্রুপ এ থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে। গ্রুপ এ থেকে ইউনিট ওয়ানের মধ্যে যেসব বিষয় পড়তে হবে: মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, শিক্ষার সংজ্ঞা, ধারণা এবং লক্ষ্য। 1 নম্বর সাব ইউনিটের মধ্যে আছে মিনিং অফ এডুকেশন, শিক্ষার অর্থ। তারপরে আছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন, শিক্ষার সংজ্ঞা এবং ধারণা। নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, শিক্ষার প্রকৃতি এবং পরিধি। ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা। 2 নম্বর সাব ইউনিটের মধ্যে আছে এইমস অফ এডুকেশন, মানে শিক্ষার লক্ষ্য। এই শিক্ষার লক্ষ্যের মধ্যে কী কী আছে না ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশিয়ালিস্টিক এইমস অফ এডুকেশন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। স্পেসিফিক এইমস অফ এডুকেশনের মধ্যে আছে কি কনস্টিটিউশনাল ভ্যালুস, সাংবিধানিক মূল্যবোধ। সাংবিধানিক মূল্যবোধের মধ্যে পড়তে হবে তোমাদের ডেমোক্রেসি মানে গণতন্ত্র এবং সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা। সি সাব ইউনিট থেকে যেসব বিষয় পড়তে হবে ফ্যাক্টরস অফ এডুকেশন, মানে শিক্ষার বিভিন্ন উপাদান। শিক্ষার বিভিন্ন উপাদানের মধ্যে কি আছে লার্নার্স মানে শিক্ষার্থী, টিচার্স মানে শিক্ষক, কারিকুলাম অ্যান্ড এনভায়রনমেন্ট পাঠ্যক্রম এবং পরিবেশ। 2 নম্বর ইউনিট থেকে যেসব বিষয় পড়তে হবে ফর্মস অফ এজেন্সিস অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা। শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো 2 নম্বর সাব ইউনিট বলছি 2 নম্বর ইউনিটের এ সাব ইউনিট থেকে যেসব বিষয় করতে হবে ফর্মস অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন রূপ। তো শিক্ষার বিভিন্ন রূপের মধ্যে কি কি আছে ফর্মাল মানে প্রথাগত শিক্ষা, ইনফর্মাল মানে অনিয়ন্ত্রিত শিক্ষা, নন ফর্মাল মানে প্রথা বহির্ভূত শিক্ষা। তো এইসব বিষয়গুলো থেকে কি করতে হবে আমাদেরকে না এর অর্থ, মিনিং মানে অর্থ, কনসেপ্ট মানে ধারণা, ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, নিডস মানে প্রয়োজনীয়তা, রোল মানে শিক্ষাক্ষেত্রে ভূমিকা এবং এদের সীমাবদ্ধতা পড়তে হবে। বি সাব ইউনিটের মধ্যে আছে এজেন্সিস অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন সংস্থা। শিক্ষার বিভিন্ন সংস্থাগুলি কি কি না স্কুল, ফ্যামিলি, স্কুল মানে বিদ্যালয়, ফ্যামিলি মানে পরিবার, মাস মিডিয়া, গণমাধ্যম, নিউজ পেপার,
টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, রিলিজিয়াস ইনস্টিটিউশন মানে ধর্মীয় প্রতিষ্ঠান, ওপেন স্কুল মানে মুক্ত বিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয়, এইগুলো আমাদেরকে পড়তে হবে। সি সাব ইউনিটের মধ্যে আছে গাইডিং এজেন্সিস অফ এডুকেশন, মানে উপদেশ দানকারী যেসব সংস্থা আছে কী কী না এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, এনসিটিই, ইউজিসি, ইউনেস্কো, এগুলি আমাদেরকে পড়তে হবে। এখানে দেওয়া আছে মেনশন অনলি। মেনশন অনলি মানে এই যে এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, এনসিটিই, ইউজিসি, ইউনেস্কো, এগুলো কি করতে হবে, এগুলোর নাম জানতে হবে, মানে পুরো নাম, এবং এগুলোর কার্যাবলী আমাদেরকে জানতে হবে। এরপর গ্রুপ বি। গ্রুপ বি থেকে থাকবে টোটাল বা মোট 20 নাম্বার। এই 20 নাম্বারের মধ্যে ইউনিট 1 থেকে যেসব বিষয় পড়তে হবে কি এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা এবং দর্শন। তো এখানের 1 নাম্বার ইউনিটের সাব ইউনিট থেকে যেসব বিষয় পড়তে হবে মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি মানে শিক্ষামূলক দর্শনের অর্থ, নিডস ফর এডুকেশনাল ফিলোসফি, শিক্ষামূলক দর্শনের প্রয়োজনীয়তা, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক। বি সাব ইউনিটের মধ্যে আছে স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি মানে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। তো এখানে কি কি আছে না আস্তিক অ্যান্ড নাস্তিক, আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। তারপর আছে নয়া মানে ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বুদ্ধিজম মানে বৌদ্ধ দর্শন, অ্যান্ড ইসলাম এবং ইসলামিক দর্শন সম্পর্কে। তো এইসব বিষয়ের কি কি পড়তে হবে বেসিক প্রিন্সিপালস অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন মানে সাধারণ নীতি বা বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে এদের তাৎপর্য আমাদেরকে পড়তে হবে। তার সাথে সাথে পড়তে হবে কি উইথ স্পেশাল রেফারেন্স টু মেটাফিজিক্স। মেটাফিজিক্স মানে অধিবিদ্যা, এপিস্টিমোলজি মানে জ্ঞানবিদ্যা এবং এক্সিওলজি মানে মূল্যবোধ সংক্রান্ত দর্শনবিদ্যা আমাদেরকে পড়তে হবে। গ্রুপ সি থেকে যেসব বিষয় পড়তে হবে আজকে গ্রুপ সাব ইউনিট থেকে আর কি ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, পাশ্চাত্য দার্শনিক সম্প্রদায় থেকে যেসব বিষয় পড়তে হবে কি আইডিয়ালিজম মানে ভাববাদ, রিয়েলিজম মানে বাস্তববাদ, ন্যাচারালিজম মানে প্রকৃতিবাদ, অ্যান্ড প্র্যাগম্যাটিজম মানে প্রয়োগবাদ। তো এইসব বিষয়ের কী করতে হবে বেসিক প্রিন্সিপাল অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন। Hello, Moto. বেসিক প্রিন্সিপাল অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন মানে সাধারণ ধারণা এবং শিক্ষাক্ষেত্রে এদের তাৎপর্য। ইউনিট টু এর মধ্যে আছে এডুকেশন অ্যান্ড সোসাইটি, শিক্ষা এবং সমাজ। তো ইউনিট 2 এর সাব ইউনিট থেকে আছে কি মিনিং অফ এডুকেশনাল সোশিওলজি মানে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ। এর মধ্যে কি কি আছে নিডস ফর এডুকেশনাল সোশিওলজি,
শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, শিক্ষা এবং সমাজের মধ্যে সম্পর্ক। গ্রুপ বি এর মধ্যে আছে সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো। এর মধ্যে কি কি আছে? ফোল্ক ওয়েজ, ফোল্ক ওয়েজ মানে লোকাচার, মরিস মানে লোকনীতি, অ্যান্ড সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠী এবং সামাজিক বিচলনীয়তা বা বিচলন। আর গ্রুপ সি থেকে যেসব বিষয় পড়তে হবে, কালচার অ্যান্ড এডুকেশন, সংস্কৃতি এবং শিক্ষা। কালচার অ্যান্ড এডুকেশন মানে সংস্কৃতি এবং শিক্ষা। এর মধ্যে যেসব বিষয়গুলি আছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন, রোল অফ এডুকেশন রিগার্ডিং দিস, শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা। আর 10 নম্বর হবে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা তোমাদের স্কুলের মধ্যে হবে। এটা নিয়ে বিশেষ আলোচনা করছি না। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আমি পরের বার থেকে অবশ্যই ভালো ভুলগুলো শোধরানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।